I just flipped that on the onside towards that shorter boundary. No problem whatsoever. পারভেজ হোসেন ইমনের সঙ্গে তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটিটা ঠিকঠাক কাজে লেগে গেলে আজ ভূমিকাটা দর্শকেরই হতো সাইফ হাসানের। ভাগ্যিস হয়নি, না হয় এমন ইনিংসের দেখা কি মিলত। সাইফ যে আজ শুধু সময়ের প্রয়োজনই মেটাননি, চোখের ক্ষুধাও মিটিয়েছেন কবজির মোচড়ে দারুণ সব ফ্লিক শট খেলে। আর সাইফ এসব কিছুই করেছেন তার নানাবাড়ি শ্রীলঙ্কার বিপক্ষে। 1998 সালে জন্ম নেওয়া সাইফের বাবা বাংলাদেশি হলেও মা ছিলেন শ্রীলঙ্কান। নিজের দেশ বাংলাদেশকে জেতালেন, কেরিয়ারে প্রথমবারের মতো বনে গেলেন ম্যাচ সেরাও। নানাবাড়ির বিপক্ষে ম্যাচ বলেই কিনা কে জানে, সাইফ শুরু থেকেই ছিলেন মেইন ক্যারেক্টার এনার্জিতে। দারুণ দুটো ক্যাচ নিলেন শ্রীলঙ্কান ইনিংসে, ইতি ঘটালেন দুই লঙ্কান ওপেনারের। সাইফ হাসান সম্ভবত বাংলাদেশ ক্রিকেটেরই এক রহস্যের নাম। খুব ক্লাসিক ব্যাটার হিসেবে যুব পর্যায়ের ক্রিকেটে তার নাম ডাক ছিল, কিন্তু সেই নাম ডাক কি আর আন্তর্জাতিক ময়দানে কাজে লাগে? হ্যাঁ, সাইফ হাসানও নিজের নামের প্রতি সুবিচার করতে পেরেছিলেন সামান্যই। অনূর্ধ্ব 19 দলের সাবেক এই অধিনায়ক জাতীয় দলের হয়ে নেহায়েত কম সুযোগ পাননি। 6টা টেস্ট খেলেছেন, সাদা পোশাকে দলের সাথে পাকিস্তান গেছেন, শ্রীলঙ্কা গেছেন, জিম্বাবুয়েতেও খেলেছেন, কিন্তু কোথাওই তেমন নিজেকে মেলে ধরতে পারেননি। একটাও হাফ সেঞ্চুরি ছিল না তার কেরিয়ারে। অথচ ঘরোয়া ক্রিকেটে কোচরা প্রায়ই বলেন সাইফ হাসানের টেকনিক নাকি দারুণ। এমনকি টি-20 দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও একবার প্রকাশ্যে সংবাদ সম্মেলনে সাইফের ব্যাটিং টেকনিকের প্রশংসা করেছিলেন। আর এই ক্লাসিক সাইফ হাসানের মাঝে একজন পাওয়ার হিটারের ছায়া সর্বপ্রথম খুঁজে পান খালেদ মাহমুদ সুজন। পাওয়ার হিটার অন্বেষণের মতো একটা ক্যাম্পেরও এই সাইফকে রেখেছিলেন তিনি। তখন 2021 সালের টি-20 বিশ্বকাপ খেলে সদ্যই ফিরেছে বাংলাদেশ দল। পাওয়ার হিটারের আক্ষেপে পড়ছিল বাংলাদেশ দল, বিশেষ করে ওপেনিংয়ে দারুণ সূচনা এনে দিতে পারে এমন কাউকে হন্যে হয়ে খুঁজছিল টিম ম্যানেজমেন্ট। সেখান থেকেই এই ক্যাম্পের সূত্রপাত। আর যতদূর জানা যায়, এই ক্যাম্পে নাকি মুগ্ধই করেছিলেন সাইফ। অপেক্ষা ছিল বড় একটা মঞ্চে নিজেকে প্রমাণের, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। গত জাতীয় লিগ টি-20তে যার স্ট্রাইক রেট ছিল 77, বিপিএলে স্ট্রাইক রেট ছিল 119। সেই সাইফ হাসানকে বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে রাখাটা ছিল নির্বাচকদের জন্য বিশাল চ্যালেঞ্জ। এই সংস্করণে তার পারফরমেন্সও খুব উল্লেখযোগ্য নয়। গত বিপিএলে 13 ইনিংসে 306 রান করেছিলেন তিনি 119.06 স্ট্রাইক রেটে। এর আগে বিপিএলে 8 ইনিংসে 145 করেছিলেন 113.28 স্ট্রাইক রেটে। তবে ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার লিগে 3 ইনিংসে করেছেন 84 রান। অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-20তে 6 ইনিংসে 132 রান করেছেন 121.10 স্ট্রাইক রেট। মূলত এই দুইটি সিরিজই তাকে স্পটলাইটে আনে নতুন করে, কারণ টুর্নামেন্ট দুটিই ছিল হাই কোয়ালিটির বোলারদের। এরপরেই তাকে ব্যাকআপে ওপেনার কাম অলরাউন্ডার হিসাবে এশিয়া কাপের দলে নেওয়া হয়। শুরুটা করেছিলেন টেস্ট স্পেশালিস্ট হিসেবে। সেখান থেকে টি-20 ক্রিকেটে নিজেকে প্রমাণ করাটা মোটেও সহজ ছিল না। কঠোর পরিশ্রম করে গত বছর দু-এক সময় নিজের গল্পটা পুরোপুরি বদলে ফেলেছেন সাইফ হাসান। এখন তিনি টি-20 সংস্করণে বাংলাদেশ যে ধরনের ক্রিকেটার খুঁজে বেড়াচ্ছে, সাইফ তেমনি একজন। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের 8 উইকেটের জয়ে সাইফ বল হাতে 2 উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেন 19 বলে 36 রানের অপরাজিত ইনিংস। হ্যাঁ, সাইফ নিজের জোনে বল না পেলে মারতে পারেন না, আবার সিঙ্গেলেও কিছু ঘাটতি আছে। তবুও সমস্ত ত্রুটি বিচ্যুতি পেছনে ফেলে বর্তমান নিয়ে বিবেচনা করলে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সাইফ যদি এভাবে নিজের উন্নতি করতেই থাকেন, তাহলে ভবিষ্যতে একজন পার্ট টাইম অলরাউন্ডারের ঘাটতি পূরণ হতে পারে সাইফকে দিয়ে। দর্শক, সাইফের ব্যাটিং কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।